নমস্কার, প্রণমামী জগৎজননীতে আপনাদের স্বাগত। আজ বাংলা ১৯শে আশ্বিন ১৪৩১, ইংরেজি ৬ই অক্টোবর ২০২৪। আজ দুর্গা চতুর্থী। অনেকে একে মান চতুর্থী বা সৌভাগ্য চতুর্থীও বলেন। কথিত আছে, অসমের এক রাজা ছিল, তার দুই রানী ছিল, দুয়োরানী ও সুয়োরানী। কিন্তু রাজা দুয়োরানীকে একটুও ভালোবাসত না, দু চক্ষে দেখতে পারত না। আর সুয়োরানীও দুয়োরানীকে তাড়ানোর জন্য বিভিন্ন রকম কলা কৌশল করতে থাকে। শেষে একদিন দুয়োরানী সত্যি সত্যি মনের দুঃখে রাজবাড়ি থেকে বেরিয়ে আসে এবং পাশে একটা ভাঙাচোরা গোয়াল ঘরে আশ্রয় নেয়। সেখানে সে ছেঁড়া শাড়ি পরে ও ছেঁড়া কাঁথায় শুয়ে জীবন অতিবাহিত করে এবং প্রত্যেক দিন রাত্রে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। কিন্তু একদিন রাত্রে তিনি কিছু না খেয়ে শুধু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন এবং রাত্রে দেখলেন এক সুন্দরী মেয়ে তার স্বপ্নে তাকে বললেন, তুই কাঁদছিস কেন? দুঃখ কিসের তোর? আজ চতুর্থী তিথি, রাত পোহালে তার পালন করিস। এবং বললেন, কাল সকালে দুটি মানকচু গাছের পাতা কেটে এনে ভালো করে পরিষ্কার করে তার একটিতে আতপ চালের পিটুলি গোলা দিয়ে সমস্ত গয়নার ছবি এঁকে দিবি এবং অন্য একটিতে গব্যঘৃত দিয়ে গয়নার ছবি এঁকে নৈবেদ্য সাজিয়ে এক মনে মা দুর্গার পূজা করবি। ও পরে আতপ চালের ভাত রান্না করে ঘি আঁকা পাতায় ঢেলে সেই ভাত মা দুর্গাকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবি। তারপর সেই এঁটো পাতা জলে ভাসিয়ে দিবি। এতেই তোর সৌভাগ্য ফিরবে। মা দুর্গার আশীর্বাদে তোর সকল দুঃখ দূর হবে। এই স্বপ্ন দর্শনের পর রানী খুব ভোরে উঠে স্বপ্নের আদেশ অনুযায়ী সব কাজ করল। এইভাবে প্রতি বছরই সে সেই দিন একইভাবেই ব্রত পালন করতে লাগলো। এদিকে রাজার রাজ্যের অবস্থা খারাপ হতে লাগলো। রাজ্যে শুরু হয় মহামারী, খরা, চুরি, ডাকাতি, লুটপাট। সমস্ত দাসদাসীও সুয়োরানীর ব্যবহারে কাজ ছেড়ে চলে যায়। প্রজারা সব হয়ে ওঠে রাজবিদ্রোহী এবং তারা বলে দুয়োরানীর কথা। তারা বলে দুয়োরানী ছিলেন দেশের লক্ষ্মী, তার চলে যাওয়ার জন্যেই রাজ্যের আজ এই দশা। এইসব কথা রাজা শুনতে পেল এবং দুয়োরানীকে ফিরিয়ে আনবার কথা ভাবতে লাগলো। এমনভাবে আবার এলো আশ্বিন মাসের এই দিন। রানী ব্রত পালন করে নদীতে তার মুখ হাত ধুয়ে এসেছেন। এমন সময় রাজা তার সামনে এসে উপস্থিত হলো। তিনি সঙ্গে সঙ্গে গলায় আঁচল দিয়ে রাজাকে প্রণাম করলেন এবং রাজা তাকে নিয়ে রাজবাড়ি ফিরে গেল ও সুয়োরানীকে ডেকে বললেন, তুমি দুয়োরানীকে বনবাসে পাঠাতে চেয়েছিলে না? এবার তোমাকেই বনবাসে যেতে হবে। তোমার যা কিছু দরকার সব গুছিয়ে নাও। তারপর সুয়োরানী অনেক কান্নাকাটি করল, কিন্তু রাজা সে কথা কানেই তুলল না এবং কোটালকে দিয়ে তাকে বনে রেখে এলেন। এরপরের বছরও ওই দিন রানী এই ব্রত করে মা দুর্গার পূজা করলেন। রাজা এর মাহাত্ম্য শুনলেন এবং দেশে দেশে এই ব্রতের মাহাত্ম্য প্রচার করলেন। এই ব্রত যে নারী করে তার সৌভাগ্য বর্ধিত হয়, সেই নারী অনেক সৌভাগ্যশালী হয়। নমস্কার, আজ এই পর্যন্তই। এরকম নতুন নতুন বিষয়ের আলোচনা প্রণমামী জগৎজননীতে হয় এবং এগুলি সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন প্রণমামী জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা দুর্গা সকলের মঙ্গল করুন। জয় মা দুর্গা। ধন্যবাদ।